আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজ্ঞান এবং রসুলের সুন্নাহ পরস্পর কি সাংঘর্ষিক? আমরা অনেকে মনে করি যে ইসলামের যে সুন্নাহগুলি রয়েছে এবং বিজ্ঞানের যে থিওরি রয়েছে বা বিজ্ঞানের যে কার্যকলাপ রয়েছে, এগুলি একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। আসলে কি তাই? মোটেই না। আপনাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৪০০ বছর আগে যে শিষ্টাচারগুলি বলেছেন, যেই কার্যক্রমগুলি আমরা মেনে চলি, সেগুলি কিন্তু প্রতিষ্ঠিত বিজ্ঞান সমর্থন করেছে। শুধু সমর্থনই নয়, এবং সম্পূর্ণরূপে তারা স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, অনুমান নির্ভর যে বিজ্ঞান রয়েছে, যারা শুধু থিওরি প্রকাশ করে, এগুলির সাথে হয়তো বিরোধ থাকতে পারে। বাট প্রতিষ্ঠিত বিজ্ঞানের সাথে রাসূলের সুন্নাহর কোনো ধরনের বিরোধ নেই, বরং এক ও অভিন্ন। রহস্যময় প্রদীপ এই বইটি থেকে একটি উদাহরণ আমি আপনাকে টানতে চাই। সেটি দেখুন, বিজ্ঞান কিন্তু এখন প্রতিনিয়ত আমাদেরকে হাত ধোয়ার কথা বলে, তাই না? আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে নামাজের পূর্বে, সালাতের পূর্বে কিন্তু আমরা হাত ধুই এবং ওযু করি, এবং খাবারের পূর্বে আমরা হাত ধুই। বিজ্ঞানের যে উৎকর্ষে বর্তমানে কিন্তু একটি হাত ধোয়ার নামে একটি দিবস রয়েছে। সুতরাং যাতে করে মানুষ হাত ধোয়ার প্রতি আগ্রহী হয় এবং বেশি বেশি হাত ধোয়। হাত ধোয়ার দ্বারা জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলি আমরা পালন করার দ্বারা কিন্তু এই অটোমেটিক একটি বিজ্ঞানের সুফল আমরা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি বিজ্ঞান সমর্থিত। এরকম চমৎকার চমৎকার থিওরিগুলি আপনি জানতে এই বইটি পড়তে পারেন। বইটি লিখেছেন ইয়াসির বিন সাদেক, রহস্যময় প্রদীপ। খুবই চমৎকারভাবে রাসূলের সুন্নাহর মধ্যে যে বিজ্ঞান সমর্থিত চমৎকার চমৎকার কি থিওরি রয়েছে, কতটা উপকারী রয়েছে, সেই উপকারীগুলি কিন্তু আপনারা এই বইটি জানতে পারবেন। মাকতাবাতুন নূর বইটি প্রকাশ করেছেন। মাকতাবাতুন নূরের পেজে যেয়ে যদি আপনি নক করেন, তো অবশ্যই আপনারা এই বইটি পেয়ে যাবেন। মাকতাবাতুন নূর থেকে আপনারা কিনতে পারেন, অথবা অনলাইনে তাদের নূর বুক শপ নামে একটি পেজ রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে এই বইটি অর্ডার করতে পারেন।